যেটা বেশি ফ্যান হয়ে গেছি। ঝরে ঝরে পড়া, খুলে খুলে পড়ছে, 310 টাকায়। এখানে বেশ অনেকগুলো আইটেমই ছিল, স্টার্টার থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, এছাড়া বিরিয়ানি, যেটা আমরা নিইনি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল পোলাওটা ট্রাই করার। তো সেহেতু আমরা পোলাও মাংসটাই অর্ডার করেছি আপাতত এবং সেটা খাচ্ছি। পোলাওটা সত্যি কথা বলতে কোনো গতে বাঁধা আলাদাও খুব বেশি নয় বা খুব যে ভিন্ন স্বাদের তাও নয়, মানে একদম সত্যি কথা বলতে পোলাও যাকে বলা যায়, কাজু কিশমিশ এবং সব কিছু দিয়ে ব্যালেন্স করা একটা ঘরোয়া পোলাওয়ের মতো, যেটাকে আমরা বাসন্তী পোলাও বলে থাকি। আমার সেটারই আমি স্বাদ পাচ্ছি সাধারণত। এবার আমি একটা মাটন তুলব। বাহ, মাটনের মানে খুব ভালো ওয়েল কুক হয়েছে জিনিসটা। মাংসে সত্যিই নুনটা একটু কম এবং মশলা মোটামুটি ব্যালেন্স, খুব বেশি মানে কি বলবো মশলাদার বা ওই তেলে ঝরা সেরকম আমার লাগেনি। অল ওভার গুড। এবার আমি একটু ঝোলটা দিয়ে পোলাওটা ট্রাই করবো। সত্যি কথা বলতে পোলাও আর মাংসের যে ঝোলটা, সেটার কম্বিনেশনটা একটু বেশি ভালো লাগছে, যেহেতু পোলাওটাতে একটু নুন আছে এবং ওটাতে যেহেতু নুনের ব্যালেন্সটা একটু কম, সেহেতু খেতে অন্যরকম স্বাদটা লাগছে। আপনারাও আসুন, ভিজিট করুন মহরের মাংস পোলাও। আর আমি এখন আমার খাবারটাই কনসেন্ট্রেট করি। 310 টাকায় এরকম মাংস আর পোলাওয়ের কম্বিনেশন আমার মনে হয় একবার অন্তত ট্রাই করে দেখা উচিত। আপনারাও আসুন, ভিজিট করুন এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। কোথাও গিয়ে একটু আলাদা অন্যরকমভাবে এক্সপ্লোর করতে বেরিয়েছি খাবারটা। এবার আমার ভিন্নতাটা কোথায় আমি তোমাকে ক্লিয়ারলি বলি, সেটা হলো গিয়ে যে আমি সত্যিটাই বলবো, আমি প্রথমে যখন পোলাওটা খেলাম আমার কোথাও গিয়ে মনে হলো একটু মানে যে কম্বিনেশনটা বা যেই আমরা অর্ডার করেছিলাম বেসিক্যালি পোলাও মাংস কম্বিনেশন, তো ওটাতে তোমার কম্বোটার মধ্যে প্রথমে যখন আমি পোলাওটা মুখে দিলাম, শুধু পোলাওটা, আমার কোথাও গিয়ে একটু জিভের মধ্যে নুনটা হালকা স্ট্রাইক করলো। আমার মনে হলো কেন এটা, কিন্তু তারপরে যখন আমি মাটনটা ট্রাই করলাম এবং মাটনটা দিয়ে যখন পোলাওটা খাচ্ছি, তখন আমার কোথাও গিয়ে মনে হয়েছে ভীষণ রকমভাবে ব্যালেন্স হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি পোলাও মাংসর থেকেও যেটা বেশি ফ্যান হয়ে গেছি, চাটনিটা। সবাই একই কথা বলে, চাটনিটার বেশি মানে কি বলবো, আমার একদম অন্যরকম লেগেছে। এবং পোলাও মাংস একদম বাঙালি রকমের ঘরোয়া খাবার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি এক্সপ্লোর করতে হয় মধ্যমগ্রামের খাবার দাবার বা মধ্যমগ্রামের স্পেশাল কিছু, তাহলে অবশ্যই আপনারা একবার মোহরের মাংস পোলাওটা একবার ট্রাই করতে পারেন। আর তাদের থেকে জেনে নেবো কীভাবে আসতে হবে মোহরের মাংস পোলাও খেতে গেলে। একবার যদি বলো। এটা অ্যাকচুয়ালি মধ্যমগ্রামে পড়ে না, এটা বারাসাতের মধ্যেই পড়ে। বারাসাত হেলাবরতলা মোড় আশা করি সবাই চিনবে। তো ওখান থেকে যে রোডটা ব্যারাকপুরের দিকে যাচ্ছে, আমার স্কুলের যে গলি তার অপোজিটেই আমার দোকান। আর এটা হচ্ছে তোমার ব্যারাকপুর রোড। এমনি টোটো বা অটো কাউকে বললেই, পোলাও মাংসের দোকান বললেই এখানেই নামিয়ে দেবে, অসুবিধা নেই। এইটুখানি পরিস্থিতি হয়ে গেছে। আর নামটা মোহরের মাংস পোলাও কেন, মানে আমার ভাইজির নাম। এটা অ্যাকচুয়ালি আমার আর আমার দাদা। একটু জোরে বলুন। এটা হচ্ছে আমার আর আমার দাদা। আচ্ছা, ঠিক আছে, ওটা আমার ভাইজির নাম, তার নামই। আচ্ছা আচ্ছা, মানে আমি কোথাও গিয়ে একটা জিনিস, মধ্যমগ্রাম মানে কোথাও গিয়ে ওই ঝরে ঝরে পড়া, খুলে খুলে পড়ছে, মানে ওইগুলো থেকে বেরিয়ে গিয়ে কোনো জায়গায় একটা স্পেসিফিক, মানে আমরা যেভাবে পড়ার চেষ্টা করছি স্টোরিগুলো কভার করার, তোমাদের এখানে কি মানে বেসিক্যালি পোলাও মাংসটাই দিয়ে স্টার্ট করা? বিরিয়ানিও পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি বিরিয়ানি রিসেন্ট হয়তো মানে পুজোর আগে স্টার্ট হয়েছে, মানে 6 মাস হলো। আমাদের পোলাও মাংসটা দিয়ে স্টার্ট, মানে যে সময় আমরা পোলাও মাংস স্টার্ট করি এখানে, তখন কোনো পোলাও মাংসের দোকান ছিল না। মানে এখন যা হয় আর কি, আসলে গজিয়ে হ্যাঁ, মানে আমার দেখা তত, মানে এখন ফেসবুকে বলো বা ইউটিউবে বলো, যত দেখা যায়, আমরা
আমরা যে সময় স্টার্ট করি সেই সময় আমার চোখে অন্তত পড়ে, ঠিক আছে, তখন ওই বিরিয়ানিটাই চলছে। সেই টাইমে দাঁড়িয়েই আমরা একটু অন্য কিছু টেস্ট দেওয়ার জন্যই মানুষদের এটা খুলেছিলাম। তো সেখান থেকে রেসপন্স ভালো পেয়েছে, আর 1.5 বছর হয়ে গেল চলছে। মোহরের মাংস পোলাও কোথাও গিয়ে বাকিদের থেকে তাদেরকে ভিন্ন করে তোলে এই জায়গাটায়, যে তারা তাদের খাবারের টেস্টের মধ্যে প্রচণ্ড রকমভাবে সিম্পলিসিটি মেনটেন করেছে। যেমন স্পাইসের কম্বিনেশন, এছাড়াও মাটন যেহেতু একটা রেড মিট এবং হেভি কোর্সের মধ্যে পড়ে, সেটাকেও খুব লাইটভাবে ঘরোয়ার যে টাচটা খাবারের মধ্যে তারা রেখেছে। এবং সেই জন্য আমি কোথাও গিয়ে বলবো যে আপনারাও মোহরের মাংস পোলাও খান এবং গিয়ে দোকানটি ভিজিট করুন এবং অন্যদের বলুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের হাও মাও খাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের নেক্সট আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।